ধুকপুক করে বুকে ভিতরে এসে ওয়াশরুমের দরজায় তাকাতে অন্তরাত্মা কেঁপে উঠলো। তে ফ্লোরে পড়ে আছে। দিক শূন্য হয়ে পড়লো জাঙ্কুক। গিয়ে ফ্লোরে বসে কোলে তুলে নিল তের মাথাটা। দেহু, এই প্রাণ, চোখ খুল না। কি হয়েছে তোর? চোখ খুল না, ভয় পাই তো। এই যে আমি এসেছি, উঠ না, কষ্ট হচ্ছে আমার প্রাণ। তে উঠলো না। চোখ নিজেই হাঁটতে পারে না, কিভাবে তুলবে এখন থেকে? পানি নিয়ে তের মুখে চোখে ছিটালো, টেনে যতটা পারলো বুকে তুললো। তে চোখ খুললো অনেকক্ষণ পর। জাঙ্কুককে দেখে জড়িয়ে ধরে কাঁদলো, অভিযোগ করলো রোজকার নেই। জানালো সে ভয় পেয়েছে। জ্ঞান ফিরলেও যথেষ্ট দুর্বল দেখালো তেকে। জাঙ্কুক চাইলেও করে তুলতে পারলো না। মানিয়ে তেকে বলল, একটু দাঁড়া। তে দাঁড়ানোর পর বহু কষ্টে দেয়াল ধরে দাঁড়ালো জাঙ্কুক। ভর দিয়ে কোনো মতে গিয়ে বসলো বিছানায়। তেকে বলে বলে ইনসুলিন আনালো। মূলত না খাওয়ার কারণে হয়তো তখন মাথা ঘুরেছে। তাকিয়ে দেখলো জগের ভিতর রুটি ভিজিয়ে রাখা কিছুটা, হয়তো দেখিয়েছে। জাঙ্কুকের বুকটা চিনচিন করা শুরু করলো। দেহটা কি না খাওয়া ছিল? তে ইনসুলিন এনে জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক কোনো মতে তের বাহুতে পুশ করলো। তে এসে সোজা জাঙ্কুকের পাশ ঘেঁষে বসে পড়লো। মুখটা ফুলিয়ে রেখে বলল, খাবো। জাঙ্কুক ওকে রেখে ক্রেচে ভর দিয়ে কিচেনে গেল। কোনো মতে ব্রেডে কেচাপ লাগিয়ে কোনো মতে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এলো। তের সামনে রেখে ওকে খেতে বলতেই নাক মুখ কুচকালো তে। খাবে না ও এটা। জাঙ্কুক আহত চোখে তাকিয়ে রইল। তবুও জোর করতেই তে হাতে তুলে ছুঁড়ে মারে ফ্লোরে। মুহূর্তেই তা ছড়িয়ে গেল। জাঙ্কুক কিচ্ছুটি বলল না। ফোন নিয়ে বাইরে থেকে খাবার অর্ডার দিল। কাছাকাছি হতে খুব দ্রুতই খাবার এলো। তের সামনে খাবার রেখে ফ্লোর থেকে কুড়িয়ে ব্রেডটা খেয়ে নিল জাঙ্কুক। পায়ের ব্যথায় টিকা যাচ্ছে না, মেডিসিন নিতেই হবে। যে খুঁতখুত স্বভাবের জাঙ্কুক কোনোদিন রাস্তাঘাটে খায় না, সেই আজ ফ্লোরে ছুঁড়ে ফেলা খাবারটা অনায়াসে খেয়ে নিল। তে আপন মনে খাচ্ছে বিছানায় বসে। জাঙ্কুক মেডিসিন খেয়ে তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। তে ঘুমাবে না। জাঙ্কুক ক্লান্ত ভাবে শুধু বলল, অনেক কষ্ট হচ্ছে প্রাণ, একটু ঘুমাতে দে। আদর করো। এখন না। না, এখনই করো। পাগলামি করে না প্রাণ। তে কথা না বলে জাঙ্কুকের বুকে উঠে গেল। হয়তো আজ এই প্রথম তেকে না চাইতেও সারা দিল না জাঙ্কুক। তার শরীরে কুলাচ্ছে না, কিছুতেই না। কান্না শব্দে হঠাৎই ঘুম ভাঙলো জাঙ্কুকে। টেনে চোখ খুলে তাকালো কোনো মতে। ঘন্টাখানেক হলো ঘুমালো। কান্নার উৎস খুঁজে তাকালো এদিক ওদিক। এক কোনায় বসে কাঁদছে তে। জাঙ্কুক উঠতে চাইলেও পারলো না। কোনো মতে আজ হয়ে বসে ডাকলো তেকে। তে সাড়া দিল না। দেখে মনে হলো হয়তো পড়ে গিয়ে এভাবে বেকায়দায় বসে আছে। একদম ছোট ছোট চুলে মনে হলো এক বাচ্চা মেয়ে কাঁদছে। জাঙ্ক পুনরায় ডাকলো, দেহু, প্রাণ উঠে আয়। কোথায় ব্যথা পেয়েছিস? আয় আমার কাছে। দেহু উঠবে না। দেহু ব্যথা পেয়েছে, কোলে তুলে না। জাঙ্কুক কত করে বলল, কিন্তু তে উঠলো না। অগত্যা শরীরটা ঠেলে বিছানার কিনারায় আনলো ও। ওর ক্র্যাচ দুটো দরজার পাশে পড়ে আছে। নিশ্চয় তে ফেলে রেখেছে ওখানে। না পেরে বা শরীরের উপরের ভাগ ছেড়ে দিল জাঙ্কুক। অমনি শরীরটা ছিটকে পড়লো ফ্লোরে। ব্যথায় চোখ মুখ কুচকালো জাঙ্কুক। পায়ে একদমই বোধ পাচ্ছে না। কোনো মতে শরীরটা টেনে এসেছে নিল তের কাছে। তাহলে পিঠ থেকে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, আয়। তে এবারও মানলো না। জাঙ্কুক হাত বাড়িয়ে তের হাতটা টেনে আনলো নিজের কাছে। তে এবার জাঙ্কুকের কোলের উপর থপ করে বসলো। বসেই গলাটা জড়িয়ে ধরে মুখ গুজে দিল কাঁধে। এভাবে তে পায়ে বসায় ব্যথায় জর্জরিত জাঙ্কুকের মুখটা লাল হয়ে গেল। দেয়ালে মাথা ঠেকে তেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো শব্দ করে। চিঠি। এই জিনিসটা পুনরায় এলো জিমিনের কাছে। জিমিন এখন কুমিল্লায় আছে। বেশি দিন নয়, এই তো সপ্তাহ 3-4 হবে। ক্লান্ত জিমিন রুমে ঢোকা মাত্রই 14 বছর বয়সী এক মেয়ে, এখানকার কেয়ারটেকারের মেয়ে, সে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জিমিন চিঠিটা খুলতেই সবার আগে অবাক হলো। অফিসিয়াল কিছু ডকুমেন্টের কপি পাঠানো এখানে। বিস্ফোরিত নয়নে জিমিন তাকিয়ে রইল। এগুলো সুগার কাগজ। সুগাই এই কপি পাঠিয়েছে। কাঁপা কাঁপা হাতে জিমিন চিঠিটা খুলতেই গোটা গোটা অক্ষরগুলো চোখে ভেসে উঠলো। আমার প্রাণ, কষ্ট পেলে? এই সুগা তোমাকে সারাটা জীবন কষ্ট দিয়ে গেল। জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই অফিসিয়াল কাগজের কপি পাঠিয়ে দিলাম। শীঘ্রই সামনাসামনি দেখা হবে। আমি আসবো। অপেক্ষা করবে নাকি এই শূন্য সুগাকে আর কাছে টানবে না? ব্যাস, এটুকুই লেখা। এতটুকু লেখা পড়ে বসে পড়লো জিমিন। ঠিক কতক্ষণ সে বসে রইলো খেয়াল নেই। মেয়েটাকে হুঁশ ফিরলো। খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার রেখে তাকে বলে চলে গেল মেয়েটা। খাবারটা ঠিকই ঠান্ডা হয়ে গেল, কিন্তু জিমিন তা মুখে তুলতে পারলো না। এই অগোছালো সব কি আদৌ কোনোদিন গোছালো হবে? তে ইদানিং মানুষ সহ্য করতে পারে না। সেদিনের পর থেকে সুগা অনেকবারই এলো এখানে। তে ভাইকে চিনতে পারেনি। জাঙ্কুক চেয়েও তখন নিজে অসুস্থ থাকার কারণে তে ট্রিটমেন্ট শুরু করতে পারেনি। আজও সুগা ড্রয়িং রুমে বসা। জাঙ্কুকের পা ঠিক হয়েছে অনেকটাই। ক্র্যাশ ছাড়াই খুঁড়িয়ে হাঁটতে পারছে। তে এখনো রুমের বাইরে আসে না। হাজার দরজা খোলা থাকলেও না, সে বেরোবে না। জাঙ্কুক ছাড়া কাউকে দেখলেই হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে। সুগা শুধু বোনকে দেখে যাচ্ছে। কিছু বলার বা করার মতো তার হাত আছে বলে মনে হচ্ছে না। তবু আজ এক প্রকার বুকে পাথর রেখে জাঙ্কুককে বলল, ওকে অ্যাসাইলামে পাঠাকো। কি বলো, মাথা ঠিক আছে তোমার? অনেকটা এদিকে বসা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক। সুগা দমলো না। ওর পুতুল ওকে চিনে না। এই সব কোথায় রাখবে সুগা? এতটা অসহায় শেষ কবে লেগেছিল নিজেকে জানা নেই। তের এই অবস্থা কোনোভাবেই মানতে পারছে না ও। সুগা দারাজ গলায় বলল, আমার মাথা বিগড়াস না জাঙ্কুক। মায়ের একটাও নিচে। আমার প্রাণ থাকতে ওকে ছাড়বো না। ছাড়তে বলেনি তোকে। ওকে ট্রিটমেন্ট করাতে হবে। আমার পুতুলকে মেরে ফেলবি তুই। হঠাৎ জাঙ্কুকের কিছু হলো। উঠে টেবিল থেকে ফল কাটার ছুরি নিয়ে সুগার হাতে দিয়ে বলল, এতে আমাকে মেরে ফেলো। এরপর
নিয়ে চলে যাও। সুগা জাঙ্কুকের বুকে ধাক্কা মারতেই হঠাৎ একটা ফ্লাওয়ার ভাস ওর বাহুতে লাগলো। ভালোই ব্যথা লাগলো। দরজার ফাঁক দিয়ে ফুসফুস করে তের লাল মুখটা দেখা যাচ্ছে। জাঙ্কুক সুগার বাহু ধরে বিচলিত হলো। তে ভেতর থেকে জাঙ্কুকে ডাকতে লাগলো, বারবার বলছে, প্রাণ চলে এসো, ওটা খারাপ লোক, তোমাকে মেরেছে, ওকে আমি মেরে দেবো, চলে এসো। সুগা হয়তো আজকের মতো অবাক কোনোদিন হয়নি। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে শক্তপোক্ত মানুষটা চলে গেল। জাঙ্কুক হাজার পিছু ডাকলেও শুনল না, দাঁড়ালো না এক পল। রাত গভীর নয়, এই তো 12টা। তে গা কাঁপানো জ্বর। জাঙ্কুকের বুকে মুখ গুজে গুনগুন শব্দে কাঁদছে সে। এদিকে অস্থির জাঙ্কুক। থেকে অনেক জোর করে উঠালো, প্রাণ উঠ, একবার একটু পানি ঢালবো। সে কাঁদে তো, কথা শুনবি না, একটু উঠ। অনেক বুঝিয়ে শুনে ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো জাঙ্কুক। ও কষ্টে গোসল করাতেই তের কাঁপুনি বেড়ে গেল। রুমে এনে জ্বরের মেডিসিন দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমালো তে। জাঙ্কুকের মাথায় বুঝি চোখটা লাগবে লাগবে ভাব। এমন সময় পেট চেপে কান্না জুড়ে দিল তে। শুধুই বুঝি কান্না। ওর কান্নায় জাঙ্কুকের ঘুম তো ছুটলোই, সাথে লাইট জ্বালিয়ে তের দিকে তাকাতে নিজে ঘেমে উঠলো। তে ফ্রক পরে থাকায় ওর ফর্সা পায়ে লাল তরল যেন রক্ত জবান্নায় দেখালো। জাঙ্কুকের গা গলে উঠলো হঠাৎ করে। ভুল, তুই অক্ষর বিশিষ্ট এই কাজটা মানুষই করে। একজন সুস্থ মানুষের করা কাজটা চক্ষু দৃষ্টিতে ভুল হলেও একজন অসুস্থ মানুষের করা কাজটা কি আদৌ ভুল বলা চলে? একটা অসুস্থ মস্তিষ্ক কি বুঝে তার কাজটা ভুল না ঠিক, আদৌ ঠিক বা কতটা বেঠিক, কতটা জঘন্য অথবা ঠিক কতটা মারাত্মক? না, সে বুঝে না, বুঝার কথাও না। কিন্তু জাঙ্কুকের অসুস্থ মস্তিষ্ক যেন থমকে গিয়েছে, যেন নিজের করা সবটা কাজ কড়াই গন্ডায় তার চোখের পাতায় ভেসে বেড়াচ্ছে। যেন খুব করে চাইছে অতীতটাকে হাতড়ে নিতে, মুঠোয় পড়ে গোছগাছ করে নিতে, অথচ তা সম্ভব না, কোনোদিনও না। সামনেই তে বসা, কাজ সমান চুলবতে একটু আগেই দুটো বেনুনি করলো জাঙ্কুক। জিয়ান বাড়িতে ওকে যে পুতুল ডাকে, ডাকটা একদম সার্থক। তেটা একদম পুতুল পুতুল দেখতে। এই সুন্দর নরম তেটা আজ আগের মতো নেই। তার মানসিক অবস্থা বিগড়ে গিয়েছে। এই তো তার আজকাল ক্ষুধার জাঙ্কুক বাদে কিছুই লাগে না, কিছুই চায় না। জাঙ্কুক কোন একদিন চেয়েছিল তার দেহটা শুধু তাকে মনে রাখবে, শুধু তার হয়ে থাকবে। আজ তের দশা তাই আছে, অথচ জাঙ্কুক মানতে পারছে না, কোনোভাবেই না। তার এখন আগের তেটাকে চায়। সেই ফুরফুরে ঝলমল করা দেহটা তার কোথায় হারালো? অন্ধকারের গহীনে ডুবে আজ একা জাঙ্কুক। কুল খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিশাপ জিনিসটা খুবই ভয়ঙ্কর। হয়তো তের মা সেদিন মন থেকে অভিশাপ দেয়নি, হয়তো তের ভুল ছিল না, হয়তো জাঙ্কুকের দোষটাও ছিল না, কিন্তু অভিশাপটা তো লেগেই গেল। এত বিশ্রী ভাবে লাগলো যে জাঙ্কুক নিঃস্ব হয়ে গেল। জীবনটা একদম ওলটপালট করে রেখে গেল। জাঙ্কুক তো চাইছিল একটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তে ট্রিটমেন্ট করে সবটা গুছাবে। কিন্তু এই প্রকৃতি কিসের যে প্রতিশোধ নিল জাঙ্কুকের থেকে, জাঙ্কুকের বুঝে আসে না। অভিশাপটা তে লাগলো নাকি জাঙ্কুকের, তাও বুঝে আসে না। দেখি আদৌ বুঝে ওর সাথে কি হলো, কে এলো আর কে গেল। এলোমেলো জাঙ্কুক গত 1 মাস আগে সেই ভয়ানক রাতে ডুবলো। বিভৎস সেই রাতে সে তার জীবনের দিক হারালো। সেদিন তে রক্ত দেখা মাত্রই চমকায় জাঙ্কুক। তে যখন কান্নার প্রকোপে জ্ঞান হারালো, তখন পাগলের মতো ছুটলো জাঙ্কুক ওকে নিয়ে। তীব্র জ্বর আর সেই জ্বরের মেডিসিনে জাঙ্কুক নিজের অস্তিত্ব হারা হলো। হাই, সে কষ্ট আজও জাঙ্কুক কাউকে দেখাতে পারলো না। পাগলের মতো লাজ লজ্জা ত্যাগ করে যখন রাতের আধারে হসপিটাল জুড়ে জাঙ্কুক চিৎকার জুড়ে দিয়ে কাঁদলো, তখন আশেপাশে মানুষ তাকিয়ে রইল। বাবা নামক এক সত্তা জাঙ্কুকের বুকে তীব্রভাবে হানা দিল। জাঙ্কুকের ছোট্ট এক অস্তিত্ব নিজের অস্তিত্ব জানান দিল বিদায় নিয়ে। জাঙ্কুক না মরে গেলে ভালো হতো তা থেকে। এই খবর শুনে এখন কিভাবে বেঁচে আছে তা জানেনি ওর। বুকে বারবার তার ঝড় উঠে, বাবা নামক ঝড়। মন চায় তো নিজেকে খুন করতে, এই বুক ঝাঁঝরা করে দিতে। অথচ হসপিটালে 3 দিন থেকেও তের অনুভূতি কিছুই না। তার সামনে জাঙ্কুক পাগলের মতো যখন কাঁদে, তখন তে হুটহাট কাঁদে। তার মধ্যে অনুভূতি এখন আর অবশিষ্ট কিছুই বাকি নেই। সুগা সহ পুরো পরিবার ছুটে এলেও তে কাউকেই চিনতে পারলো না। ইয়ঞ্জন হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে মাপ চাইলো। বারবার বলল, তে মা আমি তোকে অভিশাপ দিইনি, বিশ্বাস কর, দিইনি। মন থেকে একটা কথাও বলিনি। মাকে বিশ্বাস কর সোনা, আমাকে মাফ করতে, আমার পাখি। তে কথা বল না, মায়ের দিকে তাকা। তে চিৎকার করে কান্না জোরে দেওয়াতে ইয়ঞ্জন ছেড়ে দেয় ওকে। সুগা জাঙ্কুককে ধরে জোর করে তের কাছে নিয়ে আসে। জাঙ্কুক বলার বা করার মতো কিছু খুঁজে না পেলেও তে তার শেষ আশ্রয় খুঁজে তার প্রাণের মাঝে। জাঙ্কুক এর 20 দিন পরেই তেকে নিয়ে জিয়ন বাড়িতে যায়। তে ট্রিটমেন্টের জন্য এটা জরুরি, একা রেখে কিছুই করা যাবে না। কিন্তু পরিস্থিতি সেদিন একদমই বদলে গেল। তেকে দেখে ইয়ঞ্জন জড়িয়ে ধরতেই তে তাকে কামড়ে ধরে জাঙ্কুকের পিছনে লুকালো। জাঙ্কুক হাজার বোঝালেও কাজ হয়নি। তে জাঙ্কুকের কাছে লেপ্টে বারবার একই কথা বলছিল, এর অনেক আলো প্রাণ, আমাদের বাসায় চলো। দীর্ঘ 1.5 বছর সেই রুমে থাকাতে কিছুতেই প্রকৃতির আলো সহ্য করতে পারলো না। জাঙ্কুক ব্যর্থ হলো। সেদিন আবারও ফিরে এলো। এমন হাজারো চেষ্টা চললো, অথচ লাভ হচ্ছে না। আজ সুগা আসবে, তেকে অ্যাসাইলামে পাঠাবে। এছাড়া পথ তাদের সামনে নেই। জাঙ্কুক এতদিন জোর করে না বললেও এখন পথ
পথ খোলা নেই কোনো। কি করবে, কাকে বুঝাবে? কিন্তু শেষ একটা কাজ আজ জাঙ্কুক করবে। যে করে হোক সে তার দেহকে ভালো রাখবে, সুখে রাখবে। হোক না সে সুখটা জাঙ্কুক ভাই নামক এক কলঙ্কিত পুরুষ ছাড়া। দরজায় বেল বাজতেই জাঙ্কুক উঠে দাঁড়ালো। পিট পিট করে তাকালো তে। জাঙ্কুকের সাথে পিছু পিছু সেও গেল। মাঝে মধ্যে সুগা আসে, তের সহ্য হয় না, এটা ওটা ছুড়ে মারে। তখন সুগা কথা না বলে চলে যায়। আজও তে হাতে একটা খাতা নিল। এটাতে এতক্ষণ আঁকিবুকি করছিল ও। দরজা থেকে ওকে দিল দেখতে। জাঙ্কুক দরজা খুলে দেখলো জংসুক দাঁড়িয়ে। জাঙ্কুক তাড়াতাড়ি দরজা লাগিয়ে ওকে বসিয়ে রুমে চলে গেল। তে তখনও আগত মানুষটার মুখ দেখেনি। জাঙ্কুক ওকে নিয়ে কোনো মতে বিছানায় বসলো। তের গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, প্রাণ কথা শুনবি? শুনবো। মিষ্টি করে হাসলো তে। বুক কাঁপলো জাঙ্কুকে। এই হাসিটা তো তার জন্য, অন্য কারোর জন্য না। এই হাসি কোথায় পাবে জাঙ্কুক? বুকে পাথর রেখে তেকে নিয়ে শুয়ে পড়লো ও। মাথায় হাত বুলাতে বুলাতে কত গল্প করলো, তাদের নাম না জানা এক পৃথিবীর গল্প, যেখানে বাস করে তে আর তার প্রাণ। তে চোখ বুঝতেই খুব ধীরে উঠে গেল জাঙ্কুক। দরজা খুলে জংসুকের সামনে দাঁড়িয়ে বলল, চল। জংসুক ভেতরে এলো জাঙ্কুকের সাথে। ঘুমন্ত তের দিকে তাকিয়ে রইল। আগের তে আর এই তের ফারাক দিন রাত। জাঙ্কুক জংসুকের দুটো হাত ধরে আকর্ত করে বলে উঠল, এভাবে তাকাস কেন? তুই কি ভাবছিস ও আগের মতো সুন্দর না, মোটা হয়ে গেছে? তোর কাছে গেলেই ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর আমাকে। তোর কি ওকে এখন পছন্দ হচ্ছে না? এই তুই না ওকে ভালোবাসতি, শুধু কেউ সৌন্দর্যকে ভালোবাসতি তাহলে? জংসুক কথা বলার খেয়ে হারালো। জাঙ্কুক নিজেকে শান্ত করে জংসুকের হাত ধরে কিছু কথা বলে রুমের বাইরে গেল। 1 মিনিট 2 মিনিট যেতেই অস্থির জাঙ্কুক দৌড়ে এলো দরজার কাছে। ভেতরে কিছু ভাঙা শব্দ হলো। দরজা ধাক্কাতে থাকে জাঙ্কুক। এই জংসুক দরজা খোল, কি করছিস? ওকে ওকে ধরলে হাত কেটে নিব তোর আমি, দরজা খোল। তের চেঁচামেচি শুনে জাঙ্কুক ঘামতে লাগলো। হঠাৎ দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে চমকালো জাঙ্কুক। জংসুকের মাথা ফেটে রক্ত পড়ছে। সামনে কাচের ভাঙা গ্লাস। তে জাঙ্কুকে জড়িয়ে ধরলো, ফুপিয়ে কাঁদছে ও। জাঙ্কুক কিছু বলার আগেই জংসুক বলল, আমাকে ধরিনি ভাই, ও নিজে উঠে আমাকে দেখে গ্লাস ছুঁড়ে মারলো। ও তোমাকে ততটা চিনে যতটা তুমিও নিজেকে চিনো না। যারা এক কেন শুধু হাতের জাঙ্কুক থেকে দেহ তার প্রাণ খুঁজে নিবে। যেই পাগল ভালোবাসা চিনে তার সুস্থতা দিয়ে কি হবে? জাঙ্কুক কথা বলল না। ও শুধু চেয়েছিল ওর দেহ ভালো থাকুক। জাঙ্কুককে ছেড়ে জংসুকের সাথে থাকলে হয়তো ভালো থাকতো, কিন্তু তা হলো না। দেহকে গভীর থেকেও গভীরভাবে চিনে। তাহলে কি সুগা অ্যাসাইলামে পাঠাবে তার দেহকে? ছোট্ট একটা কেক হাতে দাঁড়িয়ে জাঙ্কুক। কেকটা নিজ হাতে বানালো মাত্র। রাত 12টা বাজতে মিনিট 5 বাকি। আজ তার দেহুর দ্বিতীয় বিবাহ বার্ষিকী। ঘুমাতে থেকে টেনে টেনে তুললো জাঙ্কুক। ঢুলো ঢুলোতে ফোলা ফোলা চোখে তাকালো। এলোমেলো তার চুলগুলো জাঙ্কুক আঙ্গুল পেঁচিয়ে গোছালো। তের সামনে কেকটা এনে কানে চুমু খেয়ে ফিসফিস করে জানালো, হ্যাপি অ্যানিভার্সারি প্রাণ। তে বুঝলো না, তবে হাসলো। তার কানে সুসুরি লাগছে। জাঙ্কুকের কোলে উঠে বসলো আরাম করে। মৃদু হাসে জাঙ্কুক। তেকে আদর করে কাঁধে রাখে নিজের মাথাটা। অতঃপর দুজন একসাথে কেকটা কাটলো। তেকে খাইয়ে দেওয়াতে মজা পেল ও। জাঙ্কুককে এখন দিবে না। একা একা আপনদের কেকটা খেয়ে ফেললো। জাঙ্কুক কিচ্ছু বললো না। তের মাথায় চুমু খেয়ে আবদারে সরে বলল, আজ ঘুমাস না আর প্রাণ? তে হামি তুললো। জাঙ্কুককে নিজের দিকে ঘুরে কপালে কপাল ঠেকিয়ে বলল, প্লিজ না প্রাণ, আজ ঘুমাস না। আজই তো শেষ। তোকে দেখি, আমাকে দেখ। এই জাঙ্কুক তো তোর সব শেষ করে দিল। জাঙ্কুক নিজেও শেষ প্রাণ। তোর ধ্বংসাবশেষটা না হয় দেখে যাই আমি। আমাকে আজ রাতটা দে। তে বুঝলো না, ফেলফেল করে তাকিয়ে রইল। একটু পরে কি মনে করে গলা জড়িয়ে ধরলো। জাঙ্কুক তে সহে দাঁড়ালো। একটা গোলাপি রঙের প্রিন্সেস গাউন আনলো। তের পছন্দের চরিত্রের ডিজনি ল্যান্ডের এক পোশাকের মতো। নিজ হাতে থেকে সেটাতে সাজালো জাঙ্কুক। কাজ সমান চুলগুলো ছেড়ে আঁচড়ে দিল। ফুটফুটে গোলাপি রঙে রাঙালো তের ওষ্ঠধর, ঠিক যেন প্রিন্সেস। তে বেজায় খুশি হলো। ঘুরে ঘুরে জাঙ্কুককে দেখালো সে। জাঙ্কুক ঢোক গেল। সামনে কি হবে তা জানা নেই তার। আজ রাতটা বাদে তার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, কিচ্ছু না। যদিও গত 6 মাস আগেই কথা ছিল সুগা থেকে অ্যাসাইলামে পাঠাবে, কিন্তু আর পা ধরে অনুরোধ করে জাঙ্কুক রেখেছে এখানে। নিজের সব মেধা খাটিয়ে চিকিৎসা করেছে। ফলাফল কতটুকু পেল জানা নেই। তবে সুগা সকালে নিয়ে যাবে দেখে। আসাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে জাঙ্কুক মোটেও মন খারাপ রাখবে না। সে দেখবে তার দেহকে, ভালোবাসবে তার প্রিন্সেসকে। একদিকে ফুটফুটেতে, অন্যদিকে আগুন পোড়া জাঙ্কুক। জাঙ্কুক থেকে নিজের কাছে নিল। খুব ধীরে ধীরে তারা দুজন দুলছে। একসময় তে জাঙ্কুকের বুকে মিশলো। জাঙ্কুক থামলো না। সে তার প্রিন্সেসকে নিয়ে ডান্সে ব্যস্ত। আচমকা তার হাত পৌঁছালো তের পিছনের চেনে। একটানে তা খুলে দিল জাঙ্কুক। হাত চালনা করলো পিঠময়। তে ও শব্দ করে থেমে গেল। সময় পেরোলো। জাঙ্কুকও থামলো। লাগিয়ে দিল চেনটা। তে মুখ তুললো গলা থেকে। জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলো নেশালো চোখে। আজ পরাজিত জাঙ্কুক সব দিক দিয়ে। সমাধি দিতে দেরি হলো না তার। সকাল 9টার কথা থাকলেও সুগা এলো 11টায়। তার নিজেরও মন চায় না থেকে জাঙ্কুকের থেকে সরাতে, কিন্তু আর কত? 2টা বছর জীবন থেকে গায়েব হয়ে গেল। এখন তো সবাই সবার মতো জীবনে এগিয়ে যাচ্ছে।
তাহলে কেন তার পুতুল আর জাঙ্কুক সেই বছর 2 আগে আটকে থাকবে? তে সুস্থতা ছাড়া আপাতত সুগা কিছুই ভাবছে না। দরজায় নক হওয়ার প্রায় 10 মিনিট পর খুললো জাঙ্কুক। সুগা তো একবার ভাবলো হয়তো জাঙ্কুক খুলবে না, কিন্তু না, সে খুলেছে। ভেতরে ঢোকার পরেই দেখলো টেবিল ভর্তি নাস্তা। তে ওটা নাড়ছে, যেন ধীর কণ্ঠে বলল, আজ একসাথে খাবো ভাই। পুতুল, ওকে বুঝিয়েছি, কিছু বলবে না তোমাকে। সুগা আস্তে ধীরে তে থেকে একটু দূরে বসলো। তে সবকিছুই 2 হাতে ধরছে। জাঙ্কুক ওর মুখে মাংসের টুকরো দিতেই তে একটু চুষে তা জাঙ্কুকের মুখের সামনে ধরলো। অনায়াসে তা খেয়ে নিল জাঙ্কুক। সুগা হা হয়ে তাকিয়ে রইল। এ কোন জাঙ্কুক? সেই জাঙ্কুক যে কারো জুটা তো দূর, কারো ছোঁয়া খাবারটাও খেত না, অথচ তের মুখে লালাই ভরা খাবারটা গিলে নিল। আচ্ছা, ভালোবাসা ঠিক কেমন হয়? এমন হয় যে আমার সুগা চোখে দেখছে।